বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম, সহকারী অধ্যাপক গণিত, খালাসপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, পীরগঞ্জ, রংপুর। করোনা ভাইরাসের কবলে গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থায় অনেক ক্ষতি হয়েছে। বাংলাদেশ সরকার সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ম্যাট্রিক্স। এখন দেখো যে ম্যাট্রিক্স কাকে বলে। কতগুলো সংখ্যা বা বীজগণিতীয় রাশিকে আয়তাকারে বা বর্গাকারে সাজিয়ে উভয় পাশে এই তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী বা এই দুই পাশে দুটি উলম্ব প্রতীক ব্যবহার করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। তাহলে হলো এটা ম্যাট্রিক্স। এরপর আসতেছে ম্যাট্রিক্সের ভুক্তি কি। ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যা বা রাশিগুলোকে বলা হয় ভুক্তি। ম্যাট্রিক্সকে সাধারণত বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং ভুক্তিগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই যেমন দেখো একটা উদাহরণ দিছি আমরা। এ একটা ম্যাট্রিক্স, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, সারি কলামে সাজানো হয়েছে 1 2 3 4 5 6। এই যে সারি এবং কলামে সাজানোর পর দুই পাশে তৃতীয় বন্ধনী দেওয়া হলো, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স আছে বি। দেখো বি আছে, এখানে বীজগাণিতিক রাশি ব্যবহার করা হয়েছে এ বি সি এক্স ওয়াই জেড। তাহলে এখানেও দেখো সারি এবং এই পাশে কলাম আকারে সাজানো হয়েছে, সাজানোর পর তৃতীয় বন্ধনী দেওয়া হলো। তাই এইগুলোকে আমরা বলবো ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের এই ভিতরে যে সংখ্যাগুলো 1 2 3 4 5 6, এই সংখ্যাগুলোকে আমরা ভুক্তি বলছি। এখানে বীজগাণিতিক রাশিও ভুক্তি হতে পারে, যেমন এ বি সি এক্স ওয়াই জেড। তাহলে এটা হলো ভুক্তি। তাহলে এখন আমরা জানবো সারি কাকে বলে। তাহলে ম্যাট্রিক্সের সারি আছে, কলাম আছে। তাহলে সারি হলো ম্যাট্রিক্সের আনুভূমিক বরাবর রাশিগুলোকে সারি বলে। এই যেমন আনুভূমিক রাশি এটা একটা, এটা একটা, তাহলে 1 2 3 এটা একটা সারি, আবার 4 5 6 এটা একটা সারি। বি এর ক্ষেত্রে দেখো এ বি সি এটা একটা সারি, এক্স ওয়াই জেড এটা একটা সারি। এই হলো সারি। এখন দেখো কলাম কাকে বলে। কলাম হলো ম্যাট্রিক্সের উলম্ব বরাবর ভুক্তিগুলোকে কলাম বলে। যেমন এই যেখানে এখানে কলাম হচ্ছে, এই যে এটা কলাম, এটাকে আমরা বলবো প্রথম কলাম। একইভাবে এটাকে বলবো দ্বিতীয় কলাম, এটাকে বলবো তৃতীয় কলাম, আর এই পাশে এটাকে বলবো প্রথম সারি। এইখানে এ বি সি এটা হলো দ্বিতীয় সারি। এরপরে দেখো এক্স ওয়াই জেড এটা হলো তৃতীয় সারি, তৃতীয় সারি। তাহলে এখন আমরা জানলাম সারি এবং কলাম। এরপর আসছে ম্যাট্রিক্সের আকার বা ক্রম বা পর্যায় কি। এখানে একটা ম্যাট্রিক্স নিছি এ বি সি এক্স ওয়াই জেড। তাহলে এই ম্যাট্রিক্সের মধ্যে দেখো সারি হলো দুইটা, কলাম হলো তিনটা। সুতরাং এর আকার বা ক্রম বা পর্যায় প্রকাশ করা হচ্ছে 2 গুণ 3। এটাকে বলা হয় 2/3। এখন দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদ। সারি কলামের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স হয়। তাহলে এখন আমরা প্রথমে দেখো সারি ম্যাট্রিক্স কাকে বলবো। এখানে দেখো 1 2 3 একটাই মাত্র সারি, এই জন্য এটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি তাকে বলবো আমরা সারি ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলবো, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম তাকে বলবো কলাম ম্যাট্রিক্স। কারণ এ বি সি এই একটাই কলাম, এই জন্য এটাকে কলাম ম্যাট্রিক্স। এরপরে আসছে আয়তাকার ম্যাট্রিক্স। যেমন আমরা আয়তক্ষেত্র বলতে বুঝি দৈর্ঘ্য এবং প্রস্থ ভিন্ন রকম মান হলে তখন সেটাকে আয়তক্ষেত্র বলি। তাহলে এখানেও তাই। দেখো এখানে সারি হচ্ছে একটা দুটা
কলাম হচ্ছে এখানে 3টা, অর্থাৎ সারি এবং কলামের সংখ্যা সমান নয়। এই জন্য এখানে এটাকে বলবো আয়ত ম্যাট্রিক্স। এটা আবার এরকমও হতে পারে, এই দিক দিয়েও হতে পারে যে 1 2 3 4 x y। এখানেও দেখো সারি হলো 3টা, কলাম 2টা, তাহলে আমার এ পাশেও আয়তাকার হতে পারে, এ পাশেও আয়তাকার হতে পারে। এই জন্য এটাও আয়তাকার ম্যাট্রিক্স, এটাও আয়তাকার ম্যাট্রিক্স। এরপর আসছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স দেখো এখানে একটা নিছি 1 2 3 a b c p q r, অর্থাৎ বর্গ যেমন দৈর্ঘ্য প্রস্থ সমান, এখানে বর্গাকার ম্যাট্রিক্সও সারি এবং কলামের সংখ্যা সমান। তাহলে এখানে এটা হলো বর্গ ম্যাট্রিক্স। এরপর আসছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ, এখানে বর্গ ম্যাট্রিক্স আর কখনোই কর্ণ ম্যাট্রিক্স হবে না। প্রথম শর্ত হলো কর্ণ হতে হলে তার সারি এবং কলাম সমান হতে হবে। এখানে দেখো এই পাশে একটা কর্ণ আছে, এই পাশে কর্ণ আছে। এই পাশের কর্ণটাকে আমরা বলবো হলো মুখ্য কর্ণ, এই পাশেটা হলো গৌণ কর্ণ। তাহলে এই পাশে যে কর্ণটা আছে এই কর্ণ বরাবর এই ভুক্তিগুলো আছে ভিন্ন ভিন্ন, আর অন্যগুলো সব শূন্য। অর্থাৎ কর্ণ বরাবর ভুক্তি থাকবে, অন্যগুলো যদি শূন্য হয় তখন তাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। এরপর আসছে দেখো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু ওই কর্ণ এবং এই কর্ণের মধ্যে ভিন্ন। এখানে এই কর্ণের ভুক্তিগুলো আলাদা আলাদা, কিন্তু এখানে কর্ণগুলো দেখো তিনটাই একই রকম। এখানে 3 3 3 অথবা 2 2 2 অথবা 5 5 5 যদি একই রকম হয় তাহলে সেটাকে বলি আমরা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার হতে গেলে আগে কর্ণ হতে হবে। তাহলে আমরা জানলাম যে কর্ণ এবং স্কেলার ম্যাট্রিক্স কি। এখন দেখো অভেদক ম্যাট্রিক্স কাকে বলে। অভেদকের ইংরেজি হলো আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি শব্দের প্রথম অক্ষর হলো আই, ওই জন্য অভেদক ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় আই দ্বারা। এখানে দেখছো যে আই এর নিচে 2 আছে সাফিক্স, এখানে আই এর নিচে আছে 3। এখানে 2 ব্যবহার করা হয়েছে এজন্য যে দুটো সারি দুটো কলাম, আর এখানে তিনটে সারি তিনটে কলাম, এজন্য 3। তাহলে অভেদক ম্যাট্রিক্সটা কাকে বলে? যে কর্ণ ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর অশূন্য ভুক্তিগুলো 1 1 হয় তখন তাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আগে আমরা জানলাম কর্ণ বরাবর ভিন্ন ভিন্ন মান হলে সেটাকে কর্ণ ম্যাট্রিক্স, আর কর্ণ বরাবর আবার একই রকম মান হলে সেটা 1 বাদে অন্যরকম হলে তাকে স্কেলার বলে, আর শুধুমাত্র নির্দিষ্ট করে কর্ণ বরাবর 1 1 হলে তাকে অভেদক বলে। তাহলে এটা হলো সেই অভেদক। এটাও দেখো এখানে 1 1 1, শুধুমাত্র 1 থাকলে তখন এটাকে আমরা অভেদক ম্যাট্রিক্স। এখন দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার বলতে ত্রিভুজের মতো আকার, ঊর্ধ্ব মানে উপরে। যে ম্যাট্রিক্সের উপরের আকারটা ত্রিভুজের মতো হয় তখন তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এখানে যে একটা ম্যাট্রিক্স নিছি যার ভুক্তিগুলো a b c 0 d e 0 0 f। তাহলে দেখো এখানে যে অশূন্য ভুক্তিগুলো যদি আমি যোগ করি, এই পাশে এই পাশে এই পাশে যোগ করে দেখো একটা সুন্দর ত্রিভুজের মতো চিত্র আসছে। যে চিত্রটা ত্রিভুজ বলে কিন্তু ম্যাট্রিক্সটার উপরের দিকে, এই জন্য এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপর আসছে দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওটার বিপরীত, ওটা উপরে এটা নিচে। এখানে দেখো বীজগণিতিক রাশি দিয়ে দেখানো হয়েছে, এখানে আবার সংখ্যা 1 2 3 4 5 6। এটা যদি আমি যোগ করি এখানে দেখো ত্রিভুজটা হলো এবং নিচের দিকে হলো, এই আর বাকিগুলো সব শূন্য হবে। এই জন্য এটা বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপর আছে শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স। সেটা বর্গাকার হতে পারে, আয়তাকার হতে পারে। এখন আসছে ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অর্থাৎ এখানে যদি এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 a b x y এই রকম ভুক্তি থাকে, এটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলি। তাহলে এটাকে ট্রান্সপোজ করলে, ট্রান্সপোজ এই জন্য এর উপর টি দেওয়া হয়, অথবা কখনো এর উপর ড্যাশ দিয়েও ট্রান্সপোজকে বোঝানো হয়। তাহলে ট্রান্সপোজ অর্থাৎ এই সারিটাকে যদি আমি কলামে রূপান্তরিত করি, রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্স হয় তাকে আমরা বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো প্রথম সারিতে ছিল 1 2 3 4, সেই সারিটাকে আমরা প্রথম কলামে লিখছি 1 2 3 4। তাহলে এইটা সারি থেকে পরিবর্তন হয়ে কলামে গেল।
দ্বিতীয় সারিটা এ বি এক্স ওয়াই ছিল, এটাকে আমরা দ্বিতীয় কলামে নিছি এ বি এক্স ওয়াই। তাহলে এইরকম সারি কলাম চেঞ্জ করে যে ম্যাট্রিক্স করা যায় তাকে আমরা বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন দেখো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। তাহলে যোগ কিভাবে হয়, বিয়োগ কিভাবে হয়। এখানে এ একটা ম্যাট্রিক্স নিছি, বি একটা ম্যাট্রিক্স নিছি। দেখো এ একটা আয়তাকার ম্যাট্রিক্স, বি একটা আয়তাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের পর্যায় হলো সারি দুটা কলাম তিনটা, এইজন্য 2/3। বি ম্যাট্রিক্সের পর্যায় হলো বা আকার 2/3। তাহলে এখানে লক্ষ্য করো যে এ আর বি এর আকার একই রকম হবে। তাহলে এ আর বি যদি আকার একই রকম হয় তাহলে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। তাহলে প্রথম শর্ত যোগ বিয়োগে দুটো ম্যাট্রিক্সের আকার সমান হতে হবে, তাহলে সেটা যোগ বিয়োগ সম্ভব। এখন দেখো কিভাবে আমরা যোগ করব। a প্লাস বি, এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো লিখব প্লাস বি 2 0 5 3 9 1। যোগ এবং বিয়োগ খুব সহজ জিনিস, স্বাভাবিকভাবে যেরকম আমরা যোগ বিয়োগ করি ঠিক তাই। এখানে যেমন এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তিটা হলো 1, বি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি হলো 2। তাহলে এখানে 1 এর সঙ্গে এই 2 যোগ হবে, অর্থাৎ 1 প্লাস 2। আবার দ্বিতীয় ভুক্তির সঙ্গে এখানে দ্বিতীয় যোগ 2 প্লাস 0 5 প্লাস 5, এই হলো যোগ। তাহলে আমরা প্রথম সারি সঙ্গে প্রথম সারি যোগ করলাম, এবার দ্বিতীয় সারির সঙ্গে এই দ্বিতীয় সারি যোগ করব। 7 প্লাস 3 3 প্লাস 9 মাইনাস 4 প্লাস 1। এখানে যোগটা হচ্ছে তাহলে এই হলো 3, এখানে 2, এখানে 10, এখানেও 10, এখানে 12, এখানে -3। এই হলো যোগ। এখন আমরা করব হলো বিয়োগ। বিয়োগটা দেখো একই রকম। এখানে যদি বিয়োগ করতে চাই তাহলে এখানে লিখব আমরা বিয়োগ, একইভাবে এখানে বিয়োগ, এখানে বিয়োগ। এখন এই মাঝখানের এই চিহ্নগুলো হবে সবগুলো বিয়োগ আকারে। এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে এখন দেখো বিয়োগের ক্ষেত্রে সংখ্যাগুলো তাহলে কি হচ্ছে। বিয়োগের ক্ষেত্রে সংখ্যাগুলো হচ্ছে এখানে -1, এখানে 4, এখানে 2, -6, এখানে 0, -5। এই হলো বিয়োগ। তাহলে এখন যোগ বিয়োগ খুব সহজ জিনিস, এটা একবার করলে নিশ্চয়ই তোমরা আশা করি আর কখনো ভুলবে না। স্বাভাবিকভাবে যোগ বিয়োগ করা হয়। এখন ম্যাট্রিক্সের গুণ, আগে আমরা জানলাম যোগ বিয়োগ, এখন দেখো ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগে যেমন ম্যাট্রিক্সগুলোর আকার একই রকম হতে হয়, কিন্তু এখানে গুণের ক্ষেত্রে আবার ভিন্ন শর্ত। কি রকম শর্ত? এর সঙ্গে যদি আমি গুণ করতে চাই, এই এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্স দুটো গুণ করা সম্ভব। আকার এক রকম না হলেও চলবে। এখানে দেখো লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ যে 2/3 ম্যাট্রিক্স, অর্থাৎ সারি দুটা কলাম তিনটা। বি একটা ম্যাট্রিক্স নিছি 3/3 ম্যাট্রিক্স, সারি দুটা সারি তিনটা কলাম তিনটা। তাহলে এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইটার আকার এবং এটার আকার সমান নয়। তাহলে এখানে আমরা আকার সমান না হলেও গুণ করতে পারবো। গুণের শর্ত হলো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম অর্থাৎ দ্বিতীয় দেখো সংখ্যাটা, আর বি ম্যাট্রিক্সের দেখো প্রথম যেটা 3, তাহলে এটা সমান আছে। অর্থাৎ এখানে যদি আমি গুণ করি 2/3, এটার সঙ্গে যদি গুণ করি 3/3, আমার মেইন জিনিস হলো এই পাশের দুটো সংখ্যা সমান হতে হবে, সেই জন্য এটা গুণ করা সম্ভব। গুণ হওয়ার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেটার আকারটা কেমন হবে আমরা গুণ না করেও আগে থেকে বলতে পারি। কি রকম? যে এই দুটো যদি একই হয় তো একই জিনিসটা বাদ যাবে, যাওয়ার পর কি থাকতেছে এখানে, এখানে থাকতেছে 2 আর এখানে থাকতেছে 3। তাহলে আমরা আগেই বলতে পারি এ ও বি গুণ করার পর যে ম্যাট্রিক্স পাবো তার আকার বা ক্রম হবে 2/3। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কিভাবে গুণ করব। তাহলে অতএব
অতএব এ বি কিভাবে হয়, এখানে দেখো 1 2 -3 -2 1 0 গুণ -1 2 1 -3 3 0 5 0 -4। এখন আমরা এর সঙ্গে বি গুণ করব। গুণটা দেখো, এখানে গুণের নিয়ম হলো যে এই ম্যাট্রিক্সে যে সারির ভুক্তিগুলো আছে, প্রথম সারির ভুক্তিগুলো দিয়ে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের ভুক্তিগুলোকে গুণ করতে হবে। অনুরূপ ভুক্তি, অনুরূপ বলতে এটার প্রথম এটারও প্রথম, এটার দ্বিতীয় এটারও দ্বিতীয়, এটার তৃতীয় এটারও তৃতীয়, এইভাবে আমরা গুণ করব। তাহলে এখন দেখো 1 গুণন -1 1 গুণন -1 যোগ চিহ্ন, আবার 2 গুণন -3 যোগ চিহ্ন, -3 গুণন 5, এটা গেল প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ, এই সারি দিয়ে আবার পরের কলামকে গুণ। তাহলে 1 গুণন 2 প্লাস 2 গুণন 3 প্লাস -3 গুণন 0। তাহলে দ্বিতীয় কলামকে গুণ হয়ে গেল। এরপর আসতেছে তৃতীয় কলাম, অর্থাৎ এটা পর্যায়ক্রমে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলামকে গুণ করব এবং সেটা প্রথম সারিতে লিখতেছি, কারণ এই প্রথম সারিতে গুণ। একইভাবে দেখো 1 গুণন 1 2 গুণন 0 -3 গুণন -4 -3 -4। এরপরে আমরা দ্বিতীয় সারির কাজ করব। তাহলে দ্বিতীয় সারি, এখানে -2 এর সঙ্গে গুণ হবে -1 প্লাস 1 এর সঙ্গে গুণ হবে -3, এই যে -2 এর সঙ্গে -1 হলো, আবার 1 এর সঙ্গে -3 হলো, আবার 0 এর সঙ্গে 5 প্লাস 0 এর সঙ্গে হলো 5। আবার এই দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ। একইভাবে আরো দুটো কলাম আছে, সেটা গুণ করব। তাহলে -2 গুণন 2 প্লাস 1 গুণন 3 প্লাস 0 গুণন 0। তাহলে দ্বিতীয় কলামকে গুণ হলো। এবার তৃতীয় কলাম, তাহলে -2 গুণন 1 প্লাস 1 গুণন 0 প্লাস 0 গুণন -4, এই হলো তোমার গুণ। এখন আমরা দেখো সংখ্যাগুলো লিখব। তাহলে এটা হলো -1 গুণ করলে -6 -15, এখানে 2 প্লাস 6 প্লাস 0, আমরা 1 প্লাস 0 প্লাস 12 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস 2 -3, এরপরে দেখো প্লাস 0। আচ্ছা, এরপরে -4 প্লাস 3 প্লাস 0, তারপরে -2 প্লাস 0 প্লাস 0, এই হলো গুণ করার পর যে সংখ্যাগুলো পেলাম। এখন এই সবগুলো ভুক্তি এখানে যোগ করে এটা হবে প্রথম ভুক্তি। দেখো সমান, এখানে দেখো তাহলে কত হচ্ছে, 15 আর 6 21 আর 22, তাহলে -22 আর 6 প্লাস 2 তাহলে 8, এখানে 12 প্লাস 1 13, এখানে -3 প্লাস 2 তাহলে -1, এখানে -4 প্লাস 3 -1, এখানে -2। এই হলো a ও b এর গুণ। তাহলে এটাকে আমরা a ও b এর গুণফল বলবো। দেখো আমি আগেই বলছিলাম যে আকারটা হবে 2/3, এখানে দেখো সারি হলো 2টা কলাম হলো 3টা, তাহলে এটাকে আমরা ক্রম বা পর্যায়ে আলোচনা করলে বলবো 2/3 ম্যাট্রিক্স।
তাহলে এই হলো গুণ। তাহলে আজকে আমরা জানলাম ম্যাট্রিক্স কি, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয় এবং গুণ কিভাবে করতে হয়। তা এইভাবে তোমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করবে, হ্যাঁ, তাহলে তোমরা সুন্দরভাবে যোগ বিয়োগ গুণগুলো করতে পারবে।